সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান ঠিক কিনা বলো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান মারহাবা করো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান মারহাবা করো। আরো জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আমরা এখানে যারা আছি সকলেই জবান খুলে নবীর মহব্বতে, নবীকে সবাই ভালোবাসি কিনা? যে কয়েকজনই আছেন নবীর মহব্বতে উচ্চ সুরে উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিম পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹھانا نام و نشا ہمارا بلغ العلا شکلی پڑی بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ ذکر کری لا الہ الا اللہ لا الہ زبان کھلے لا الہ الا اللہ لا الہ لا الہ বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল কত জালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল কত জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाती है आदम के मुझे खुल्द तरी में फरमाती है आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद ऐ बंदे खुदा चाहोकर उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोकर उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह
মারকাজুল ফিকর আল ইসলামী ও খানকায়ে মাদানিয়া মাদানীনগর নতুন চর খারাকান্দি এর উদ্যোগে আয়োজিত আজ 27শে ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। বেজার হয় কে? আরো জোরে বলেন বেজার। কারণ হচ্ছে এই মাহফিলটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত, কথা ঠিক কিনা বলেন? এই জন্য শয়তান বেজার। এলাকার মানুষ যারা আছেন, আজকে এই খানকায়ে মাদানিয়ার এই সুন্দর আয়োজন, জান্নাতি বাগানের পরিবেশ হয়েছে, এশারের নামাজ শেষ হয়ে গেছে, এখনো যদি আমরা মাহফিলে না আসতে পারি তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কে হতে পারে, কথা ঠিক কিনা বলেন? আমাদের শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা, পীরে কামেল ও শাইখুল হাদিস, আমার উস্তাদ আলহাজ হজরত মাওলানা মুফতি জাকির হুসাইন সাহেব দামাত বারকাতুহুম, হুজুরের এই চেষ্টা এবং প্রচেষ্টা মেহনতের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন, কথা ঠিক কিনা বলেন? কত বড় বড় উলামায়ে কেরাম আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত হয়েছেন। আমরা অনেকেই যাকে অনেক চেষ্টার মাধ্যমে আনতে পারি না, আজকের যিনি প্রধান আকর্ষণ শাইখুল হাদিস হজরতুল আল্লাম মুফতি খলিল আহমদ আল কুরাইশি দামাত বারকাতুহুম, মহাপরিচালক হাটাজারি মাদ্রাসা চট্টগ্রাম, আরও অনেক উলামায়ে কেরাম এখানে আগমন করেছেন। আমার আরেকজন উস্তাদ এখানে আছেন, আলহাজ হজরত মাওলানা ইস্কান্দার কাসেমি সাহেব সহ আরও অসংখ্য উলামায়ে কেরাম এখানে তাশরিফ এনেছেন। আমরা এখনও যদি বাহিরে থাকি, বাড়িতে বসে থাকি, তাহলে আজকের এই আয়োজনের না শুকরিয়া হবে, কথা ঠিক কিনা বলেন? তো মাশাআল্লাহ, নামাজের শেষে আপনারা অনেকেই বসে গেছেন। এরপরও আমি আবদার জানাবো, আমরা যারা বাহিরে আছি, আমরা বাহিরে না থেকে, আমরা কোনো জায়গায় বসে না থেকে, দাওয়াতি মেহমান ছাড়া আমরা যারা আছি, যারা আসছি, তারা সকলেই প্যান্ডেলের ভিতরে আসলে পরিবেশটা সুন্দর দেখা যায়। সকলের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আমরা বাহিরে বসে না থেকে কিংবা বিভিন্ন ঘরে বসে না থেকে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। সাউন্ডটা একটু বাড়াও। আচ্ছা, একটু আওয়াজ দিবেন। এই যে আমরা মাহফিলে আসলাম, আমাদেরকে আনছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করতেন, আজকের এই মাহফিলে আসা সম্ভব ছিল? আরো জোরে বলেন। সব সময় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? হাঁটার সময় প্রশংসা হবে কার? শোয়ার সময় প্রশংসা হবে কার? খাবারের সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় আল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। এক লোক আমাকে বলে, হুজুর আমি যে সুদ খাই আল্লাহর নামে খাই, তাইলে কি সওয়াব হবে না গুনাহ হবে?
আমি বললাম, আপনি যে কথা বলছেন এটা তো মহা অন্যায় কথা বলছেন, কারণ আল্লাহ কোরআনে সরাসরি বলছে সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন হারাম। তাহলে আপনি বলছেন আল্লাহর নামে খাইলে আপনার জন্য হালাল। কে আপনাকে এই ফতোয়া দিছে? কয় হুজুর বলতেছি আর কি। তা আমি বললাম, আপনি একটা কাজ কইরেন, আজকে থেকে পানি না খায়া পেশাব খায়েন। পানি না খায়া পেশাব খায়েন, কারণ পেশাব তো পানির মতোই দেখা যায়, কথা ঠিক কিনা বলেন? আরো এক্সট্রা লবণ দেওয়া থাকে, লবণ দেওয়া লাগবে না, লবণ ছাড়াই খাইতে পারবেন, লুন্দা লুন্দা লাগবে, কথা ঠিক কিনা বলেন? তো হুজুর এটা তো চলবে না। আমি বললাম, তাইলে আপনি সুদের কথা বলতেছেন, আল্লাহ যেখানে হারাম করেছেন সেখানে আপনি এই কথা বলেন, এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? কথা ঠিক কিনা বলেন? ইসলামের হুকুমত যদি থাকতো আপনাকে ধরে জেলখানায় ঢুকানো হইতো, কথা ঠিক কিনা বলেন? এই জন্য প্রশংসা হবে সব সময় কার? আরো জোরে বলেন কার? আমরা যে মাহফিলে আসলাম তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তোয়াতে তৌফিক তোয়াত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু তোয়াতে তৌফিক তোয়াত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু तौफीक से होती है नेमतों की खजीना, तौफीक से होती है नेमतों की खजीना, हर मर्द की ताबों तो किया और है निशाना, हर मर्द की ताबों तो किया और है निशाना, ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। এনে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? রে ভাই, আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসলাম যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, সেই কোরআনে কারীমের আলোচনা হইতেছে। রে ভাই, আমাদের মতো ভাগ্যবান আর কেউ হইতে পারে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে নবীজি জানায় দিয়েছেন এই মাহফিলের কত দাম জানো? এই মাহফিলে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এই মাহফিলের আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন এই মাহফিলের ভিতরে যারা বসবে, তারা প্যান্ডেলের ভিতরে যারা বসবে, তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। এই মাহফিলে থেকে শেষ পর্যন্ত দোয়া করে যারা বাড়িতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে মাসুম বানায় দিতে পারে, কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इजे शिरीनिस्तो नाम शिरो शक्कर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू
मेरा सत्तार है अल्लाहु अकबर बोलें आरो जोरे आवाज दिए बोलें अल्लाहु अकबर अरे भाई गभीर मनोयोग दिए কথাগুলো বুঝবেন আজকে কিন্তু আমাদের দাম আমরা বুঝি না কথা ঠিক কিনা বলেন আমাদের কত দাম আজকে এখানে যারা আমরা বসে আছি আমাদের একটা পরিচয় হইল আমরা মানুষ কিন্তু একবার কি চিন্তা করে দেখেছেন আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই ওগো আল্লাহ আমাদেরকে মানুষ বানাও বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে কথা ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর শুয়োর ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না আরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না এরে যুবক ভাই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এরপরে আল্লাহ আরেকটা নিয়ামত দান করেছেন ওই নিয়ামতটা হলো রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন ঠিক কি না যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায় আল্লাহ আমারে যদি তুমি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় আরে মুসা আমি আল্লাহর লিস্টিতে আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের নাম লিস্টি হয়ে গেছে আরে ঈসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে দাজ্জাল আসবে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন নবী হিসাবে পাঠাবেন না আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবেন তাহলে চিন্তা করে দেখেন আমরা কেমন দামি নবীর উম্মত যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আয়েশা নবীরে ছায়া দিত সুবহানাল্লাহ একটু কথাগুলো বুঝবেন আর গভীর মনোযোগ দিয়ে ভাববেন যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছগাছালি নয়া নবীর সালাম জানাইতো নবী একদিন সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন বারবার সালামের আওয়াজ পাওয়া যায় নবী আবার ডাক দিয়া কয় ও সাহাবীরা তোমরা কি সালামের আওয়াজ শুনো ডাক দিয়া কয় পয়গম্বর হ্যাঁ সালামের আওয়াজ শুনি এবার ডাক দিয়া কয় পয়গম্বর আশপাশে তো কোনো মানুষের বাড়ি ঘর নাই তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে নবী আমার ডাক দিয়া কয় ও সাহাবীরা শুনো আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমার সালাম জানাই আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমার সালাম জানায় ও সাহাবীরা শুনো
আমি শুধু মানুষের নবী নই, আমি জংলার জীব জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি हैया नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ের নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ অন্য অন্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতের হায়াত বেশি। ওগো আল্লাহ, আমার উম্মতেরা এত নেকামল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়া কয়, এরে আমার বন্ধু, আপনার কোনো পেরেশানি নাই, টেনশন নাই। আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজে শরীক হইতে পারে, আমি আল্লাহ জানায়া দিলাম তারা সারা রাত্র ঘুমায়া থাকবে ঠিক, কিন্তু তাদের আমল নামায় সারা রাত্রি নফল নামাজের সব দেওয়া হবে। এরপরও নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এরপরও আমার চিন্তা। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার কোনো পেরেশানি নাই, আপনার উম্মতের জন্য আমি স্পেশাল কিছু দিন আর রাত রাখলাম। নবী ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ কি স্পেশাল দিন আর রাত রাখলা? আল্লাহ কোরআনে ডাক দিয়ে কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, এরে আমার বন্ধু, আমি আল্লাহ স্পেশাল একটা রাত রাখলাম, যেই রাতটার সামনে রমজান মাস, রমজান মাসের বেজুর রাত্রিতে আল্লাহ দান করেছেন। আল্লাহ ডাক দিয়া কয়, এরে আমার বন্ধু, ওই রাত্রে যদি আপনার কোনো উম্মত আমল করে, এক রাত্র আমল করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় হাজারো মাসের চাইতেও বেশি সওয়াব দিয়ে দিব। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কিন্তু আফসোস, আজকে মুসলমান হওয়ার পরেও, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার পরেও আজকে আমাদের ভিতরে শুকরিয়া নাই। কথা ঠিক কিনা বলেন? শুকরিয়া যদি থাকতো, আজকে কত সুন্দর একটা অনুষ্ঠান। এমনও দেশ আছে যেই দেশের মধ্যে আলেম আছে মাত্র 5-6 জন, আর আমাদের এই বাংলাদেশ কত নিয়ামতের দেশ পাইলাম। এমন বড় বড় আল্লামা, এমন বড় বড় উলামায়ে কেরাম আল্লাহ তৈরি করে দিছে, যে আলেম ওলামা অন্য ওই রকম দেশগুলাতে পাওয়া যায় না। এত বড় বড় আলেম ওলামা আসবে, আলেমদের চেহারা দেখলে তো আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবীর ওয়ারিস যদি আমাদের ভিতরে এই দরদ থাকতো, নবী নাই, নবীর ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। নবীর ওয়ারিস গুলারে দেখা আসি, চেহারাগুলো দেখা আসি, একটা মানুষও ঘরে বইসা থাকতো না। কথা ঠিক কিনা বলে? গানের আওয়াজ হইলে তো এই শয়তানগুলোরে ধইরাও রাখা যায় না, মসজিদে বয়ান কইরা বুঝায়াও রাখা যায় না। কথা ঠিক কিনা বলেন?
মমতাজ আপা এখন পলাইছে, কথা ঠিক কিনা বলেন? আমার মসজিদে বড় ভাওয়াল আটিবাজারের পাশে এখানে একজন আনছে, নাম বলবো না যেহেতু আমার মসজিদের দায়িত্বশীল, বড় একজন গণ্যমান্য জঘন্য ব্যক্তি একজন, তিনি ওনারে আনছে। আমি একটা প্রোগ্রামে ছিলাম, তো রাত্রে 1টা বাজে দেখি রাস্তাঘাটে শুধু মা বোনদের সিরিয়াল, মুরব্বীদের সিরিয়াল, এত মানুষ, কারণটা কি? তখন হঠাৎ করে শুনি যে আপা গান গাইতেছে, গুমবাঙ্গায়া গেল রে মরার কোকিলে, নাউজুবিল্লাহ কইতেন না। এই 2-4টা গান কইয়া 10 লক্ষ টাকা লয়ে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না। আরে মুসলমান, গুনাহের কাজে তুমি সময় দাও, গুনাহের কাজে টাকা পয়সা নষ্ট করো। আজকে যেই সুন্দর জান্নাতের বাগান তৈরি হইছে, তুমি যদি জান্নাতি বাগানে আসতে না পারো, কোরআন হাদিসের আলোচনা শুনতে না পারো, তোমার মতো কপাল পোড়া আর কেউ হইতে পারে না, কথা ঠিক কিনা বল? আফসোস, মুসলমানের সন্তানও রাস্তায় হাঁটে, হিন্দুর সন্তানও রাস্তায় হাঁটে। মুসলমানের চেহারার দিকে তাকাইলে আর হিন্দুর চেহারার দিকে তাকাইলে মুসলমান হিন্দু পার্থক্য করা যায় না, কথা ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তানের মাথায় টুপি নেই, হিন্দু তো টুপি পরবেই না। হিন্দুর গালের মধ্যে দাড়ি নেই, মুসলমানের সন্তানের গালেও দাড়ি নেই। হিন্দুর শরীরে সুন্নতি পোশাক নেই, মুসলমানের সন্তানের গায়েও সুন্নতি পোশাক নেই। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো। মুসলমানের সন্তান মসজিদে আসে না, হিন্দু তো আসবেই না। তাহলে আমাকে একটু বলেন, মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য কি হইল, কথা ঠিক কিনা বলো? নামে মুসলমান, কবরে গেলে ফেরেশতারা মুগুর দিয়া ফিডাইতে ফিডের চামড়া তুইলে লাইব, কথা ঠিক কিনা বলে? এই জন্য নামে মুসলমান হইলে চলবে না, কামের মুসলমান হইতে হবে, কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে শুনেন, প্রকৃত ইমানদার আর মুসলমান হইতে হইলে, প্রকৃত মানুষ আল্লাহর কাছে হইতে হইলে আল্লাহ কাকে বেশি পছন্দ করে শুনেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ ডাক দিয়ে কয়, দয়াময় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, যিনি সৃষ্টি করেছেন মানুষ। তাহলে একটু বুঝেন আল্লাহ কেন সর্বপ্রথম আর রহমান এই শব্দটা আল্লাহ তাআলা দিলেন, আল্লাহর গুণবাচক নাম দিলেন। আল্লাহ বুঝাইছেন যে আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআন শিক্ষা করতে পারে? কোরআন শিক্ষা করলে কার দয়া লাগে? আরো জোরে বলেন, কার দয়া লাগে? আমি যদি একসাথে অর্থ করি তাহলে এরকম হবে যে দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়া তারপরে মানুষ বানাইছে, কথা ঠিক কিনা বলেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এটা কেন বললেন? আপনারা এখানে যারা বুঝমানরা আছেন বলেন তো, মানুষ তো মার পেটে থাকা অবস্থায় কোরআন শিখে না, আগে দুনিয়াতে আসে, আস্তে আস্তে বড় হয়, এরপরে তো কোরআন শিখে, কথা ঠিক কিনা বলেন? এরপরে কোরআন শিখে। আল্লাহ বলছেন কোরআন শিখায় মানুষ বানাইছে, এর মানে কি? আল্লাহ বুঝাচ্ছেন আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা দেয় যারা, কথা ঠিক কিনা বলেন? রাসূল হাদিস দিয়ে গেছেন, রাসূল বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল কয় আমি তো তোমাদের মাঝে থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার রবের কিতাব কিতাবাল্লাহ, দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, মা বোনরা যারা শুনতেছেন, এখানে যারা আছেন, আমি একটা কথা যদি আপনাদের সামনে বলি, এখন আগের কথা আপনাদের স্মরণ হবে। আজকে আমাদের ঘরগুলো থেকে কোরআন তেলাওয়াতের অবস্থা, কোরআন তেলাওয়াতের আমল উঠে গেছে, কথা ঠিক কিনা বলেন? এখন বলবেন কিভাবে?
আমরা যখন ছোট ছিলাম আমাদের দাদি নানি আমাদের মা চাচিদেরকে দেখতাম সকালবেলায় হইলে তারা পবিত্র হইলে, পবিত্র হওয়ার প্রয়োজন হইলে, পবিত্র হওয়ার পরে ফজরের নামাজ পড়ে জায়নামাজের মধ্যেই বৈশা থাকতো, ওজিফা পাঠ করত, জিকির আজকার করত, এরপরে কোরআন খুলে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করত। কথা ঠিক কিনা বলেন? আজকে কয়টা ঘর এমন আছে যেই ঘরগুলোর মধ্যে সকালবেলায় সূরা ইয়াসিনের আমল হয়? আজকে কয়টা ঘর এমন আছে যেই ঘরগুলোর মধ্যে কোরআনের আমল হয়? একটা ঘরের মধ্যেও কিঞ্চিত পরিমাণ কিছু ঘরের মধ্যে পাওয়া যাবে। এছাড়া 100%-এর মধ্যে 95% ঘরগুলাতেই টিভির আওয়াজ পাওয়া যায়, শয়তানের আওয়াজ পাওয়া যায়, গান বাদ্যর আওয়াজ পাওয়া যায়, মাগার কোরআনের আওয়াজ পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? নামাজের আওয়াজ পাওয়া যায় না, জিকিরের আওয়াজ পাওয়া যায় না। তাহলে কিভাবে ঘরগুলোতে বরকত আসবে? কথা ঠিক কিনা বলেন? কিভাবে বরকত আসবে? যার কারণে বরকত আসতো, এই যে রমজান মাস আমাদের সামনে আগত, এই রমজান মাসের দাম কেন জানেন? এই রমজান মাসের দাম এই জন্য, কারণ এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। আজকে কোরআনের আমল নেই। আল্লাহ বলছেন আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। আজকে কোরআন শিক্ষাও করি না, কোরআন তেলাওয়াতও করি না, কোরআনের আমলও করি না, তাহলে বরকত কিভাবে আসবে? কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের দিকে আসতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন, সমাধান দিয়ে দিবেন কে? হাত নামান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান ঠিক কিনা বলো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। তাহলে কোরআনের দিকে আসতে চাই তো ইনশাআল্লাহ। ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান যারা আছে, এই জন্য যুগে যুগে তারা কোরআন থেকে মুসলমানকে কিভাবে দূরে রাখা যায় সেই চেষ্টা প্রচেষ্টা করে আসতেছে। কথা ঠিক কিনা বলেন? এখনো কি তাদের চেষ্টা প্রচেষ্টা বন্ধ নাকি চালু আছে? আরো জোরে বলেন, বন্ধ না চালু আছে? কিন্তু তারা এটা জানে না, এই কোরআন কোনো দুনিয়াবী মানুষের লেখা কিতাব নয়, এই কোরআন কোনো দুনিয়াবী মানুষের কথাও নয়। এই কোরআন একমাত্র কার কালাম? আরো জোরে বলেন, কার কালাম? আর এই কোরআনের সুইজও একমাত্র আল্লাহর হাতেই রেখে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই জন্য নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, তারা যুগে যুগে কোরআনকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, কিন্তু তাদের কোনো চেষ্টাই সফল হইতে পারে নাই, বিফল হইছে। হয়তোবা তাদের জীবন ধ্বংস হইছে, নয়তোবা তাদের জীবন কোরআনের ভুল ধরতে গিয়ে সফল হইছে। কথা ঠিক কিনা বল? এক ইহুদি, তার অনেক টাকা পয়সা, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইছে না তো? এক ইহুদি অনেক টাকা পয়সা তার, সে এই টাকা পয়সা দিয়া লাইব্রেরি থেকে শুধু কোরআন শরীফ কিনে। কি কিনে সবাই বলেন? আরো জোরে বলেন, কি কিনে? কোরআন শরীফ। এখন কোরআন শরীফ কিনতে কিনতে তার একটা গোডাউনের মধ্যে কোরআন দিয়ে ভরপুর করে ফেলেছে। এক মুসলমানের চোখে এটা ধরা পড়ছে। ব্যাপারটা কি?
আমার পাশের লোকটা সে শুধু ইসলামিক লাইব্রেরি থেকে কোরআন শরীফ কিনে, তাহলে তার উদ্দেশ্য কি? কারণ যেহেতু সে মুসলমান, সে চিন্তা করছে সে মনে হয় মানুষের যারা মুসলমান আছে তাদের ঘরে ঘরে এই কোরআন দান করবে, কিংবা মসজিদে দান করবে, কিংবা মাদ্রাসায় দান করবে। এখন ওই মুসলমানের সন্তান ডাক দিয়ে কয়, ভাইজান যা, সরল সোজা হওয়া বোকা রে, মুসলমান বোকা না, আসল বোকা হইলে তোরা। কথা ঠিক কিনা বলে? এবার মুসলমানের সন্তান কয়, ভাই উদ্দেশ্যটা বললে ভালো হয়। আমি ইহুদি, আমি কেন মসজিদ মাদ্রাসায় দান করতে যাব? এই কোরআন কিনেছি এই জন্য, আমার কাছে যত টাকা পয়সা আছে, যত ইসলামিক লাইব্রেরি আছে, সব জায়গা থেকে কোরআন কিনে আমি জমা করব, আর এই কোরআনগুলোকে আমি আগুন দিয়ে ফুরায়া ফেলবো। নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান আবার মুস্কি হাসি দিছে। কি হাসি দিছে বলেন? মুস্কি হাসি দিয়া কয়, ভাইজান এই কোরআন শরীফ পুরায়া আপনি কি করবেন? এখন আপনারা বলতে পারেন পুরানোর কথা কইছে, মুস্কি হাসি দিছে, কারণটা কি? পরে বুঝবেন। মুস্কি হাসি দিয়া কয়, ভাই কোরআন পুরায়া আপনি কি করবেন? ইহুদি কয়, কোরআন পুরায়া আমি এই কাজটা করব, কোরআন যদি আমি সব পুরায়া ফেলি তাহলে মুসলমানের সন্তানরা কোরআন পাবেও না আর কোরআন শিখতেও পারবে না। কয়, আপনি যে কোরআন পুরাইবেন এই কোরআন হইল কাগজের কোরআন, আমি যে আপনারে কোরআন দেখাইতে পারবো জিন্দা কোরআন, যেই কোরআন খাইতে পারে, যেই কোরআন ঘুমাইতে পারে, যেই কোরআন হাঁটতে পারে, যেই কোরআন কথা বলতে পারে, এই কোরআনকে আপনি কিভাবে পড়াবেন? আল্লাহু আকবার। ইহুদি আবার ডাক দিয়া কয়, এটা আবার কেমন কোরআন? কয়, আসেন। পাশের মাদ্রাসায় নিয়ে গেল। হাফেজ সাহেবকে ডাক দিয়ে কয়, হযরত আপনার মাদ্রাসায় এবার কতজন হাফেজ সাহেব হয়েছে? বলে, আলহামদুলিল্লাহ 20 জন। কয়, এখান থেকে যে হাফেজ সাহেব ভালো করে দাঁড়ায় এক জায়গায় কোরআন শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে শুনাইতে পারবে, এরকম একটা হাফেজ সাহেব দেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারেও কোরআনের হাফেজ বানাইছে, আলহামদুলিল্লাহ। আমি এই অল্প বয়সে আলহামদুলিল্লাহ অনেক মাহফিল আল্লাহ করাইছে, উস্তাদদের দোয়ার বরকতে সারা বাংলাদেশে আল্লাহ ঘুরাইতেছে। গতকালকে চাপাই নবাবগঞ্জে ছিলাম, প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রোগ্রাম। তো এমন এমন মাহফিলে আল্লাহ নেওয়ায়, একটা মাহফিলে আমি 5 বছরের সন্তানের মাথায় পাগড়ি দিছি, এই সন্তানটা কোরআনের হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। কয় বছরের? জোরে আওয়াজ দিয়ে বলেন। 5 বছরের সন্তান। অনেক সন্তান এমন আছে 5 বছর 6 বছর বয়স, ভালোভাবে কথাই বলতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আর কোরআনের হাফেজ হয়ে গেছে। হাফেজ সাহেব আনলো একজনকে, নাম হইল আব্দুল্লাহ। বলে, তোমার নাম আব্দুল্লাহ, শুরু করো আল্লাহর কোরআন। এবার ইহুদি বলে, দেখি তো জিন্দা কোরআন কিভাবে। এবার হাফেজ সাহেব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তেলাওয়াত শুরু করে দিলেন। এইভাবে পড়তে পড়তে একবারে শেষ পর্যন্ত, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। এবার মুসলমান ব্যক্তিটা ইহুদির চেহারার দিকে তাকায় দেখে, ইহুদির চেহারার মধ্যে
কান্নার চাপ দেখা যায়। তাকায়া দেখে কোরআনের হাফেজের তেলাওয়াত শুনে ইহুদির চোখ দিয়া ঝর ঝর করে শুধু পানি পড়তেছে। আল্লাহু আকবার। পানি পড়া শুরু হয়ে গেছে। আর ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই। এবার ডাক দিয়া কয়, ও ভাই, আমি ভুল বুঝেছিলাম। আমি যে কোরআন পড়াইতে চাইছিলাম, এই কোরআন পড়াইলে তো কোনো লাভ হইতো না। এরকম কোরআনের হাফেজ তো শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। ও মুসলমান ভাই, আমি ভুল করেছি। আমার জীবনের ভুল এখন ধরা খেয়ে গেছে। আমি যে কোরআন কিনেছি, সব কোরআনগুলোকে আমি মসজিদে দান করে দিব, মাদ্রাসায় দান করে দিব, মুসলমানের ঘরে ঘরে দান করে দিব। আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আমার কালিমা পড়ায়া মুসলমান বানায় দে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এইভাবে যুগে যুগে যারা কোরআনের বিরোধিতা করতে আসবে, কোরআনের কিচ্ছু করতে পারবে না। হয়তোবা নিজের জীবন পাল্টাবে, নয়তোবা তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? কারণ কোরআনের বিরোধিতা করে কিচ্ছু এখন পর্যন্ত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। কথা ঠিক কিনা বলে? কত বড় বড় ফেরাউন, হামান, কারুনরা ছিল, তারাই কিছু করতে পারে নাই। আর এখন তো সুগরা টুকরা পাতি নেতা মেতা, এইগুলার তো বেইল নাই। কথা ঠিক কিনা বলেন? নাস্তিক বেঈমান মুরতাদ যারা আসো, হুঁশিয়ার হয়ে যাও। কোরআনের বিরুদ্ধে যদি কথা বলতে আসো, মাদ্রাসার বিরুদ্ধে যদি কথা বলতে আসো, আলেম ওলামার বিপক্ষে যদি কথা বলতে আসো, একটারও ছাড় হবে না, সবগুলোর ঘাড় ভেঙে ফেলা হবে। কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে। কোরআন সুন্নাহ না মানিলে এই বাংলা ছাড়তে হবে। ঠিক কিনা বলো? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য কোরআন অনুযায়ী নিজের জীবন চালাইতে চাইতো ইনশাল্লাহ। কারা কারা চান আবারও হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ, অনেক আল্লাহর বান্দারা আলহামদুলিল্লাহ এসে পড়েছে। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে বাকি যতটুকু বাকি আছে এতটুকু হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য রসুল সার্টিফিকেট দিছেন। শুনেন কি সার্টিফিকেট? নবী ডাক দিয়া কয়, জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে দামি মানুষ কারা? রসুল সার্টিফিকেট দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রসুল কয়, জানো আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ কারা? কোরআন শিক্ষা করে যারা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কয়, জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে দামি মানুষ কারা? কোরআন শিক্ষা করে যারা। তাহলে চিন্তা করেন, এই জন্য কোরআন শিক্ষা করা এবং দেওয়া এটাই আল্লাহর কাছে সবচাইতে উত্তম। কথা ঠিক কিনা বলেন? যারা জজ হয়, ডক্টর হয়,
ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, পুলিশ হয়, আর্মি হয়, র্যাব হয়, বিডিআর হয়, প্রধানমন্ত্রী হয়, এমপি হয়, মন্ত্রী হয়, কারো ব্যাপারে নবীর সার্টিফিকেট দেয় নাই। নবী সার্টিফিকেট দিয়েছে যারা কোরআনওয়ালা, যারা কোরআনের সাথে থাকবে, যারা কোরআন শিক্ষা করবে, যারা কোরআন শিক্ষা দিবে, তারাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে লেভেলের মানুষ, বড় লেভেলের মানুষ। কথা ঠিক কিনা বলে? আজকে যারা আলেম উলামাদেরকে বাঁকা চোখে তাকাও, আজকে যারা আলেম উলামাদেরকে তোমরা নিম্ন লেভেলের চোখ দিয়ে তাকাও, তোমাদের এই নজর, এই তাকানো বন্ধ করো। কথা ঠিক কিনা বলেন? আলেম উলামাদেরকে নিম্নে চোখে তাকাইলে এই চোখ আর চোখের জায়গায় থাকবে না, রব এমন ভাবে তাপা দিবে তোমার চোখ উপরাইতেও বেশি দেরি হবে না। কথা ঠিক কিনা বলেন? তাহলে চিন্তা করে দেখেন, এই জন্য রবের নিকটে সবচাইতে দামি মানুষ যারা কোরআনের সাথে থাকে। কোরআনের দিকে আসলে কিভাবে দামি হওয়া যায়, বুখারী শরীফ থেকে একটা ঘটনা বলি তাহলে বুঝবেন। একজন সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় মাপের সাহাবী ছিলেন। তিনি যখন মুসলমান হয় নাই তখন আবু জাহিল্লার নাম শুনছেন না আপনারা? আবু জাহিল্লা নামটা এমনি কইছি কেন লাগে জানেন? নবীরে সে কম কষ্ট দেয় নাই। কথা ঠিক কিনা বলেন? নবীরে যে পরিমাণ কষ্ট দিছে এই আবু জাহিল্লা, এই আবু জাহিল্লা গিয়া মুসআব ইবনে উমাইরের ডাক দিয়া কয়, ভাতিজা, মক্কার মধ্যে সব জায়গায় যাইবা, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবা না। মুসআব ইবনে উমাইর কয়, ব্যাপারটা কি? কয়, যাইলে তুমি বড় নেতা হইতে পারবা না। নাউজুবিল্লাহ কইতেন না। চিন্তা করেন লোকটা কি দেয়। আমাদের এই দেশেও তো এমন লোক দেওয়ান্য লোক ছিল কি ছিল না? পালা বোনা এমন ঘোষণা দিত, এখন কই গেছে ফালায়া? কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলে তোমরা যত কৌশলই করো, ও মাকারু ওয়া মাকারুল্লাহ, আমি আল্লাহর কৌশল হইল বড় কৌশল। যেই স্লোগান দিয়া তুমি অসংখ্য আলেম উলামাকে জেলখানায় ঢুকাইছো, অসংখ্য নেতা কর্মীদেরকে, সাধারণ মানুষদেরকে জেলখানায় ঢুকাইছো, ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়েছো, যাদের বিন্দু মাত্র দোষ ছিল না দুই একজন ছাড়া, এই স্লোগান দিছো আর আলেম উলামাদের চোখের পানি পালাইছো। এই একটা কথা তুমি বলছো, এই একটা কথা আবারও আমি আল্লাহ বলায়া তোমাকে এমন বেয়াজ্জতি করছি, পৃথিবীর ইতিহাসে এমন বেয়াজ্জতি আর কেউ হয় নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার কৌশল হইল বড় কৌশল। খেলা হবে, এই স্লোগান কত দিয়েছো, তবে আসল খেলা হয়েছে। আসল খেলা যখন হবে সেদিন মুসলমানরাই বিজয়ী হবে। শুধু এখানে নয়, পুরো পৃথিবীর মধ্যে মুসলমানরা বিজয়ী হবে। আলহামদুলিল্লাহ, সিরিয়ায় বিজয় হয়েছে, আফগানিস্তান বিজয় হয়েছে, ফিলিস্তিনও ইনশাআল্লাহ বিজয় হবে, বাংলাদেশও ইনশাআল্লাহ বিজয় হয়েছে। এখনো পুরোপুরি কোরআনের আইন চালু হয় নাই। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের দুইটা স্লোগান নিয়ে সামনে আগাইতে হবে, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। কোরআনের আইন চালু করতে হবে। কোরআনের আইন চালু করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাষ্ঠেও যদি চলতে হয়, কারা কারা রাজি আছেন? তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই জন্য ভাই, আল্লাহর কৌশল বড় কৌশল। আল্লাহর কৌশলের উপরে কোনো কৌশল চলবে। আবু জাহিল যখন এই কথা কইছে, এবার মুসআব ইবনে উমাইর চুপ, কিচ্ছু বলে নাই। তিনি মনে মনে নিয়ত করলেন, আচ্ছা দেখি তো যার কাছে যাওয়ার নিষেধ করছে, একটু গিয়া দেখি তার দরবারে কি হয়। সুবহানাল্লাহ। এই যে কি হয়, এই নিয়তটা যে করছে, এই নিয়তটা করার সাথে সাথে আল্লাহ তারে কবুল করে নিছে। সুবহানাল্লাহ। নবীর দরবারে চলে গেছে, গিয়া দেখে এই যে আপনারা যেভাবে বসে রইছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, নবীজি এরকম সাহাবায়ে কেরামের সামনে বসা, নবীজি বইসা কোরআনের তালিম দিতেছে। সুবহানাল্লাহ। যখন নবীর কোরআন তেলাওয়াত শুনে মুসআব ইবনে উমাইর চোখের পানি পালায়া কান্দে। চিন্তা করলো, আবেগে কান্না আসে। দ্বিতীয় দিন আবার আসলো, একই অবস্থা, কান্না আসে। তৃতীয় দিন আবার আসলো, একই অবস্থা, চোখের পানি ঝরে। এবার তিনি
মনে মনে চিন্তা করলেন ব্যাপারটা কি, এখনো তো সে মুসলমান হয় নাই। দেখেন কোরআনের প্রতি মহব্বত এসে গেছে। চতুর্থ দিন যখন সে বিছানায় ঘুমাইতে গেছে, এখন তো আর ঘুম আসে না। মনে মনে কয় আহারে সকাল কখন হবে আর নবীর দরবারে গিয়া আমি কোরআনের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। নবীজি দারুল আরকামে সাহাবায়ে কেরামদেরকে কোরআনের তালিম দিতেছেন। মুসআব ইবনে উমাইর চলে গেছে, গিয়া দূরে দাঁড়ায় রইছে। নবী কোরআনের তালিম দিতেছেন, মুসআব ইবনে উমাইর দূরে দাঁড়ায় কাঁদে। নবীজি ফলো করলেন, দেখো তো কে দূরে দাঁড়ায় কাঁদে। একজন সাহাবীরে পাঠাইলেন, নবী আপনারা ডাকতেছে। এই কথা খবর দিতে দেরি হইছে, এক দৌড় দিয়া নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। নবী ডাক দিয়া কয়, এরে মুসআব, দূরে দাঁড়ায় কেন কাঁদো? মুসআব এবার নবীর সামনে আইসা এক পলকে নবীর দিকে তাকায় রইছে, চোখের নজর ফিরাই না। নবী ডাক দিয়া কয়, আরে মুসআব, তুমি কেন আমার দিকে এভাবে তাকায় রইছো? মুসআব ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনার চেহারার মধ্যে তো মায়া, এমন মায়াবী চেহারা আমি মুসআব আর জীবনে একটাও দেখি না। আপনার চেহারার মধ্যে তো মায়া, আমার চোখের নজর আমি ফিরাইতে পারি না। ওগো পয়গম্বর, আমার বুঝে এসে গেছে আপনি যে সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে কোরআন আপনি তেলাওয়াত করেন, আমি 4 দিন আজকে আসলাম, একদিনও আমি আমার চোখের পানি রাখতে পারি না। ওগো পয়গম্বর, আমি বুঝে গিয়েছি কোরআন সত্য, এটা রবের কালাম। আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দে, এক্ষুনি আমার কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। নবী ডাক দিয়া কয়, আরে মুসআব, আমি তোমারে কালিমা পড়ায় মুসলমান বানায় দিলাম, তবে তোমারে আমি 2টা সবক দিলাম। নাম্বার 1, 1 নাম্বার সবক হইল তুমি যে ঈমান আনছো, ঈমান আনার কথাটা কাউরে বলতে পারবা না। নাম্বার 2, 2 নাম্বার সবক, তুমি প্রতিদিন আমি নবীর দরবারে আসবা আর কোরআনের তালিম নিবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী সবক দিলেন কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা সবক। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, ঠিক আছে, আপনার কথাগুলো আমি মেনে চলবো। এবার নবীর দরবারে আসে। নবী কেন 2টা সবক দিলেন, এইটারও কারণ আছে, আলোচনা সামনে আগাইলে বুঝবেন। মুসআব ইবনে উমাইর প্রতিদিন নবীর দরবারে আসে আর কোরআনে কারীম শিক্ষা করে। এইভাবে যখন আসতে যাইতে লাগলো, হঠাৎ করে একদিন নবীর দরবার থেকে যখন বাড়িতে যায়, তার ভিতরে ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে, ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। মুসআব ইবনে উমাইর নিজে ডাক দিয়া কয়, আরে মুসআব, তুই যেই ধর্ম গ্রহণ করেছস, এই ধর্ম তো মিথ্যা ধর্ম নয়। তুই যে কোরআন শিক্ষা করতেছস, এই কোরআনও তো মিথ্যা কোরআন নয়। তুই যে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইছস, সেই নবীও তো মিথ্যা নবী নয়। তাহলে ঈমান আনার কথাটা কেন তুই বাড়িতে বলবি না? আরে মুসআব, আজকে তুই ঈমানের কথাটা লুকাইবি না। মনে মনে নিয়ত করলো আজকে বাড়িতে গিয়া তার ঈমান আনার কথাটা জানায় দিবি। খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। মুসআব ইবনে উমাইর এবার বাড়ির কাছাকাছি যখন গেল, বাড়ির কাছাকাছি গিয়া তার মারে ডাক দিল, মা গো,
তাড়াতাড়ি ঘর থেকে বাহির হও। মুসআব ইবনে উমাইর তার মারে যখন ডাকলো, তার মা দৌড়ে ঘর থেকে বাহির হইল, আর ডাক দিয়া কয়, সন্তান আমারে তুমি কেন এইভাবে ডাকো? মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, আম্মা জান, আমি আজকে তোমার কাছে গোপন একটা কথা প্রকাশ করে দিব। কিরে সন্তান, কি গোপন কথা আমার কাছে প্রকাশ করে দিবা? মুসআব ডাক দিয়া কয়, আম্মা জান, আমি প্রতিদিন নবীর দরবারে যাই, আর নবীর দরবারে গিয়া আমি কোরআনে কারীম শিক্ষা করি। মুসআবের মা ডাক দিয়া কয়, এরে আমার সন্তান, তুমি কেন নবীর দরবারে যাও? সে তো আমাদের ধর্মের কেউ না, তুমি কেন কোরআন শিক্ষা করো? সে এই কোরআন তো আমাদের ধর্মের কিতাব না। মুসআবের মা এই কথা বলার সাথে সাথে মুসআব ডাক দিয়ে কয়, মা গো, এখনো তুমি বুঝো নাই আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসআবের মা এই কথাটা যখন শুনলো, মুসআবের মার মাথা গরম, ডাক দিয়া কয়, সন্তান কেন তুমি মুসলমান হয়ে গেলা? আমাদের ধর্ম কেন তুমি ছেড়ে দিলা? রাগ কইরা তার বাবারে ডাকলো, তার চাচারে ডাকলো, তার আত্মীয় স্বজন যারা আছে সকলকে ডাকলো, ডাক দিয়া বিচার দিল, এই যে দেখেন আপনাদের সন্তান আমাদের ধর্ম ছেড়ে দিয়েছি, আমাদের ধর্ম ত্যাগ করেছি, এখন আপনারা কি করবেন করেন। মুসআবের বাবাই ডাক দিয়া কয়, আরে আমার সন্তান কেন আমাদের ধর্ম তুমি ছেড়ে দিলা? ডাক দিয়া কয়, আব্বা জান, আমরা যেই ধর্মে আছিলাম এই ধর্ম সত্য ধর্ম না। নবী আমারে কোরআন থেকে জানায়া দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত যেই ধর্ম, সেই ধর্মের নাম হইল ইসলাম। মুসআবের বাবা এবার ডাক দিয়ে কয়, আরে মুসআব, তুমি এই ধর্ম ছেড়ে দাও। মুসআব এবার কি কথা বলে শুনুন। ও আব্বা জান, আমি এই ধর্ম ছাড়তে পারবো না। জীবনে যেই আল্লাহ আমারে সুন্দর কইরা বানাইছে, যেই আল্লাহ সুন্দর কইরা আমার চেহারা বানাইছে, কপাল বানাইছে, সেই কপাল আমি জীবনে বহুত মূর্তির কাছে নত করেছি, বহুত মাছের পূজা করেছি, বহুত আগুনের পূজা করেছি, বহুত পাথরের পূজা করেছি। ও আব্বা জান, যখন আমি ঈমান আনলাম, এই কুদরতি পায়ে, আল্লাহর কুদরতি পায়ে এই যে কপালটা আমি খাইলাম, এত মজা পাইলাম, জীবনে আর কোনদিনের আগে আমি এত মজা পাই নাই। ও আব্বা জান, ঈমানের এত মজা, কোরআন তেলাওয়াতের এত মজা, ইবাদত বন্দেগীর এত মজা আব্বা জান আমি আগে পাই না। আমি ঈমান ছাড়তে পারবো না, আমার জীবন দিতে পারবো। এবার মুসআবের বাবা তারে বুঝায়া যখন পারলো না, এবার ডাক দিয়া কয়, সন্তান তুমি যদি আমার কথা না মানো তাহলে তোমারে বন্দি করে ফেলবো। ডাক দিয়া কয়, বন্দি করলে করো, এরপরও আমি ঈমান ছাড়তে পারবো না। দেখেন ঈমান কেমন মজবুত হয়েছে মুসআবের বাবা। এবার মুসআবের মারে ডাক দিয়া কয়, আরে মুসআবের মা, ঘর থেকে একটা ছাগল নিয়ে আসো, একটা তালা নিয়ে আসো। ঘর থেকে একটা ছাগল নিয়ে আসলো, একটা তালা নিয়ে আসলো, মুসআবের হাতের মধ্যে ছাগল লাগায়া দিল, মুসআবের পায়ের মধ্যে ছাগল লাগায়া দিল। এই কাহিনী যখন আমি বলি আমার স্মরণ হয়ে যায় আমাদের আহলে হক উলামায়ে কেরামদেরকে ডান্ডা বেরি পড়াইয়া কিভাবে চোরের মতো জেলখানায় ঢুকাইছিল। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা।
যাদেরকে আমরা কলিজা দিয়া ভালোবাসতাম, আল্লামা মামুনুল হক সাহেব সহ, সাফওয়াত হোসেন রাজি সাহেব সহ, জুনায়েদ আল হাবিব সাহেব সহ, হুসাইন আহমদ মাদানী সহ যত উলামায়ে কেরাম ছিল, সমস্ত উলামায়ে কেরামদেরকে ডান্ডা বেরি পড়াইয়া জেলখানার মধ্যে যখন আদালতে উঠাইতো, চোখের পানি রাখা যাইতো না। কথা ঠিক কিনা বলেন? কত মানুষ চোখের পানি পালায়া কাঁদত। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলেছেন, একটা লোক তার জন্য একদিন নয়, 2 দিন নয়, জেলখানা থেকে মুক্তির জন্য 60 দিন পর্যন্ত রোজা রেখে আল্লাহর দরবারে কান্না করেছে। উলামায়ে কেরামের চোখের পানি আল্লাহ পিতা দেয় না। এই যে স্বৈরাচারের পতন হয়েছে, এটা একমাত্র উলামায়ে কেরামের চোখের পানির বদৌলতে। কথা ঠিক কিনা বলে? ও ভাই, কিয়ামত পর্যন্ত যারা আলেম উলামাদের উপরে, মুসলমানের উপরে যারা জুলুম করবে, মনে রাখবা একটাও ঠিকমতে ক্ষমতায় টিকতে পারবা না। আল্লাহ এমন বেয়াজ্জতি করবে যেই বেয়াজ্জতি আর ইতিহাসে একটাও নাই। কথা ঠিক কিনা? মুসআব ইবনে উমাইর হাতের মধ্যে শিকল লাগাইলো, পায়ের মধ্যে শিকল লাগাইলো। মুসআব মুস্কি মুস্কি হাসে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কোরআনের জন্য আজকে হাতের মধ্যে আমার শিকল লাগলো, আমার অন্তরে কোনো দুঃখ নাই। তোমার কোরআনের জন্য আমার পায়ের মধ্যে শিকল লাগলো, আল্লাহ আমার অন্তরে কোনো দুঃখ নাই। তুমি আমি মুসআবরে কবুল করে নিও। আমার অন্তরে দুঃখ নাই। মুসআবরে এবার বন্দি করে ফেললো একটা ঘরের ভিতরে ঢুকাইয়া, দরওয়াজার মধ্যে তালা লাগাইয়া দিল। মুসআবের মা এবার ডাক দিয়া কয়, ও ঘরের খাদেমা, আজকে থেকে মুসআবরে খাবার দেওয়া যাবে না। মুসআবের খাবারটাও বন্ধ হয়ে গেল। মুসআব এবার কোরআন থেকে জবাব দিয়ে দিল, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে কয়, মাগো আল্লাহর যে ভয় করে চলে, আল্লাহ যে তার কিভাবে রিজিকের ব্যবস্থা করবে এটা আল্লাহই ভালো জানে। রিজিক বন্ধ করার মালিক তুমি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও সুদখোরওয়ালা ভাই, একটু বিবেক দিয়া কথাগুলো বুঝবেন। ও ঘুষখোরওয়ালা ভাই, ও মানুষের মাল আত্মসাৎকারীওয়ালা ভাই, ও ভাই, আল্লাহ রিজিকের ফায়সালাকারী। কেন তুমি সুদ খাও? কেন তুমি ঘুষ খাও? কেন তুমি মানুষের উপরে জুলুম অত্যাচার করো? কেন তুমি মানুষের সাথে ধোঁকাবাজি করো? কেন তুমি মানুষের সাথে মিথ্যা কথা বলে তোমার মালটাকে হারাম বানাও? ও ভাই, রিজিকের ফায়সালাকারী আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ ওই বান্দারে সম্মানের রিজিক দান করে। কথা ঠিক কিনা? মুসআবের মা চলে গেল। মুসআব এবার রবের কুদরতি পায়ে সেজদায় পড়ে রবরে ডাকে, আল্লাহ আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, এরপরও আমার অন্তরে কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ, একটাই আমার দুঃখ, আমি নবীর দরবারে যাইবার চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর এবার ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ আমার অন্তরে কোনো দুঃখ নাই। মুসআব ইবনে উমাইর আল্লাহরে যখন এইভাবে ডাকে, আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার বান্দারে গিয়া সাহায্য কর, আমার বান্দা বিপদে আছে।
মুসআব ইবনে উমাইরকে গিয়া সাহায্য কর। আল্লাহ ফেরেশতা পাঠায় দিলেন। এইদিকে মুসআবের মার মনটাও নরম করে দিলেন। মুসআবের মা সন্তানের কথা স্মরণ হয়ে গেল, ডাক দিয়া কয়, হায়রে আমার সন্তানরে কতদিন ধরে আমি দেখি না। মুসআবের মা এবার ঘরের চাবিটা নিয়া, মুসআব যেই ঘরে বন্দী, এই ঘরের কাছে যখন চলে গেল রে ভাই, এই ঘরের কাছে গিয়া এবার মুসআবরে তাকায় দেখে মুসআব সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে। মুসআবের কান্না দেখে মুসআবের মাও চোখের পানি রাখতে পারে না। মুসআবের মাও কান্না করা শুরু করিয়া দিছে। মুসআবের মার যখন কান্নার আওয়াজ বাইরে হয়ে গেল, মুসআবের কান্নার মধ্যে, মুসআবের কানের মধ্যে মুসআবের মার কান্নার আওয়াজ চলে গেল। মুসআব ডাক দিয়া কয়, ওগো আম্মা জান, এতদিন পরে বুঝি সন্তানের কথা স্মরণ হইল। তোমার মতো পাষাণ মা এই পৃথিবীর মধ্যে আমি আর একটাও দেখি নাই। মুসআবের মা এবার ডাক দিয়া কয়, এরে আমার সন্তান, আমার আর লজ্জা দিবি না। আজকে তুই আমার কাছে যা চাবি আমি তোরে তাই দিয়া দিব। ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে বলেন কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, আমাদের রব কি? ও ভাই, আমরা এখানে যারা আছে একটু বলবেন, আল্লাহ ছাড়া আপন কি কেউ আর আছে? আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া আপন কি কেউ আর আছে? এই দুনিয়াতে যখন আমরা থাকবো না, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, অন্ধকার কবরে চলে যাব, আল্লাহ ছাড়া সহযোগিতা করার মতো কারো ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আরো এ ভুবনে কোনদিন। ঠিক কিনা? আসব না আমি আরো এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আরো এ ভুবনে কোনদিন। ঠিক কিনা? আসব না আমি আরো এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। তাহলে আখিরাতের জন্য সামানা তৈরি করার দরকার আছে না নাই? এই যে আপনারা যেখানে আসছেন, এখানে আখিরাতের সামানা তৈরি করা হয়। আপনাদের আমল আখলাক কিভাবে ভালো হবে, আমাদের পীর সাহেব মুফতি জাকির হোসেন সাহেব দামাত বারকাতুহুম আপনাদেরকে দিক নির্দেশনা এভাবে দিবেন। এই জন্য এখানে সকলে আসবেন তো ইনশাআল্লাহ, হুজুরের কাছে আসবেন। আপনারা যেন অবশ্যই খুশি হবেন। আমাদের এই
মার্কাজুল ফিক আল ইসলামীর বহুমুখী দ্বীনি প্রকল্প, তালিম, তাবলিগ, তাজকিয়া ও আত্মশুদ্ধিমূলক প্রতিষ্ঠান, মসজিদ ও ভবনের কাজ চলমান। বর্তমানে শর্ট কলম 27টি শেষ হয়েছে। কয়টি শেষ হয়েছে? আরো জোরে বলেন কয়টি? 27টি 28টি শেষ হয়েছে। 7 পর্যন্ত কাজ সমাপ্ত করতে প্রতি স্কয়ার ফিট খরচ হবে প্রায় 1500 টাকা। উক্ত মহতি কাজ সমাপ্ত করতে আপনার সহযোগিতা কামনা করছি। আপনারা এখানে যারা আছেন, এই যে লেখাটা পড়ে আমি শুনাইলাম, এই জায়গার মধ্যে যদি সুন্দর একটা পরিবেশ তৈরি হয় তাহলে দিনের কাজ করা আরো সহজ হবে। কথা ঠিক কিনা বলেন? আজকে আমরা অনেকে আছি অনেকভাবে টাকা পয়সা নষ্ট করতেছি। আজকে দিনের কাজে আমরা টাকা পয়সা নষ্ট করি না। আমি যে মহল্লায় আছি, এই মহল্লায় অনেক ধনী লোকের সন্তান আছে, এমনও সন্তান আছে এক রাত্রে 1 লক্ষ টাকা খারাপ পথে নষ্ট করে। নাউজুবিল্লাহ। এই টাকার হিসাব দিতে হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না 1 পয়সা 1 টাকা নিয়ে কবরে যাওয়ার মতো ক্ষমতা কারো আছে? আরো জোরে বলেন আছে? নাই। এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান যদি সুন্দর হয়, পরিবেশ যদি সুন্দর হয়, আপনারা যে একজন আলেম পেয়েছেন, যে একজন মুরব্বী পেয়েছেন, আমারও উস্তাদ, আমার মতো এবং হাজারো হাফেজ মাওলানা মুফতির উস্তাদ মুফতি জাকির হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম হুজুরকে আপনারা পেয়েছেন, খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? একজন মুহাক্কিক আলেম, হক্কানি আলেম একটা এলাকায় থাকা, এটা এলাকাবাসীর জন্য রহমত। কথা ঠিক কিনা বলেন? হুজুরের পাশে আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত উঠাই আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য ভাই হুজুরের কাছে আসবেন, হুজুরের কাছে আইসা নিজের আত্মশুদ্ধি নেওয়ার চেষ্টা করবেন, নিজের আমল আখলাক কেমনে ভালো হবে দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করবেন। আজকে তো আমাদের সমাজে ভণ্ড পীর ভরে গেছে। কথা ঠিক কিনা বলেন? মানুষ বুঝে না, ভণ্ড পীরের দরবারে যায়, কারণ ভণ্ড পীরের দরবারে গেলে যারা গাঞ্জা খায় এরা গাঞ্জা খাইতে কোনো বাধা হয় না। কথা ঠিক কিনা বলে? যারা মদ খায় এরা মদ খাইতে কোনো সমস্যা হয় না। চিন্তা করলো ফিসাবও ধরলাম, গাঞ্জাও খাইলাম, মদও খাইলাম, সবই চললো, আবার ফিসাব বাবার ফাও টিকলাম। এমন লোক আছে না নাই? আবার গানও গায়, আমগো বাবার দরবারেতে কত গুরু যায়। ঠিক কিনা? আমগো বাবার দরবারেতে কত গুরু যায়, অন্য বাবার দরবারে তো মানুষ নাহি হয়। আমগো বাবার দরবারেতে কত গুরু যায়। আমি বলি আরে বুকার দল, গুরুর দরবারে গুরু যায় আর মানুষের দরবারে মানুষ যায়। ঠিক কিনা? যেগুলা যায় 1 নম্বরের গুরু, যেগুলা নিয়ে যায় 2 নম্বরের গুরু, দরবারে যে ফেট মোটা গুলা পয়সা তাহে এইগুলা হইল আস্ত 3 নম্বর গুরু। কথা ঠিক কিনা? টাইটেলের অভাব নেই। আলহাজ হযরত শাহ সুফি সৈয়দ মুজাদ্দিদে জামান সদরঘাটের কামান আন্তর্জাতিক বেঈমান জনাব সেরাগালি। কথা ঠিক কিনা বলেন? মাদ্রাসার বারান্দা তো গেছে না, ফিসাব সাজ্জে বয়ে রইছে। হে নিজেই তো ঠিক নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, আবার আরেকজনকে কোরআন সুন্নাহর দিক নির্দেশনা কিভাবে দিবে? কথা ঠিক কিনা বলেন? এইজন্য ভণ্ড পীর হইতে সাবধান। হক্কানি আল্লাহ ওয়ালা যারা, তাদের কাছে যাবেন, আল্লাহ বরকত দিবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য এখানে আসবেন আল্লাহর রাস্তা দেখার জন্য, আল্লাহর রাস্তায় কিভাবে আপনি চলবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন কিভাবে চালাবেন, ইনশাআল্লাহ এখানে আসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শুধু আসবেন যে তা না, সব দিক থেকে দিনের যত কাজের দরকার সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম শুধু নিজের জান দিয়া সহযোগিতা করছে তা না, মাল দিয়াও সহযোগিতা করছে কি করে নাই? আরো জোরে বলেন করছে কি করে নাই? জান, মাল, সময় সব দিয়া সাহাবায়ে কেরাম তাদের জীবনকে উৎসর্গ করছে। এই জন্য তারা এমন দামি হইছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযুআন।
আল্লাহ কয় আমি আল্লাহ তাদের উপরে খুশি আর তারাও আমি আল্লাহর উপরে খুশি। জুড়ে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনার এলাকাবাসী যারা আছেন এটা আপনাদের জন্য অনেক রহমত। এই জন্য কোরআনের সাথে লেগে থাকবেন। দেখেন মুসআব ইবনে উমাইর সে কোরআনকে ভালোবাসার কারণে, নবীর মহব্বত অন্তরে থাকার কারণে এখন তার মা ডাক দিয়া কয়, সন্তান রে তুই আজকে যা কবি আমি তোর সব কথা মেনে নিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহায্য করছেন কে? আরো জোরে বলেন সাহায্য করছেন কে? মুসআব ইবনে উমাইর এবার ডাক দিয়া কয়, আম্মা জান আমার তো আগে যেই কথা ছিল এখনো ঠিক একই কথা। ও মা আমি আগের কথার মধ্যে আছি, আমার মন চাইতেছে আমি একটু নবীর দরবারে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কার দরবারে যাইতাম? আরো জোরে বলেন কার দরবারে যাইতাম? নবীর দরবারে যাইতাম। মা ডাক দিয়া কয়, সন্তান রে আজকে আমি আর তোরে বাধা দিব না, যা তোর শিকল খুইলা দিলাম, তালা খুইলা দিলাম, যা তুই নবীর দরবারে চইলা যা। জোরে বলেন সুবহানাল্লাহ। তালা খুইলা দিতে দেরি হইছে, মুসআব এক দৌড় দিয়া নবীর দরবারে চলে গেছে। নবী সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেছেন। এখন নবীর অনুমতি ছাড়া তো ভিতরে ঢোকা যায় না, কথা ঠিক কিনা বলেন? নবী তালিম দিতেছেন, মুসআব বাহিরে দাঁড়ায় রইছে। বাহিরে দাঁড়ায় যেহেতু নবী অনুমতি এখনো পাই নাই, বাহিরে দাঁড়াই রইছে, মন আর মানতেছে না। কারণ যে যাকে ভালোবাসে তারে কাছে পায় যদি তাড়াতাড়ি না পায় আরো বেশি কষ্ট, কথা ঠিক কিনা বলেন? নবীর জন্য মনটা বড় পাগল। কতদিন ধরে নবীরে দেখি না, নবীর সাথে কখন দেখা হবে এই কথা চিন্তা করে মুসআব চোখের পানি পালায় কান্দে আর চিন্তা করে নবীর সাথে কখন দেখা হবে। আপনারা একটু আমার প্রশ্নের জবাব দিবেন, মুসআবের কান্নার আওয়াজ নবীর কাছে পরিচিত না অপরিচিত? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পরিচিত না অপরিচিত? পরিচিত রে ভাই। মুসআবের কান্নার আওয়াজ নবীর কানে যখন গেল, নবী এবার একজন সাহাবীরে ডাক দিয়া কয়, বাহিরে দাঁড়ায়া দেখ, বাহিরে যায়া দেখ আমার কোন আশিকটা দাঁড়ায়া কাঁদে, আমার কোন পাগলটা দাঁড়ায়া কাঁদে, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। একজন সাহাবী বাহিরে গেল, গিয়ে দেখে তিনি তো আর কেউ নয়, তিনি হলেন মুসআব ইবনে উমাইর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কই, ভাই এতদিন তুমি কোথায় ছিলা? ডাক দিয়া কয়, ভাই তোমার সাথে কথা হবে পরে, আগে আমি আমার নবীর সাথে কথা বলবার চাই। নবীর কাছে নিয়ে চলো। মুসআব ইবনে উমাইরকে নবীর কাছে নেওয়া হলো। মুসআব নবীর কাছে গিয়াই নবীর পা জড়ায় ধরছে আর চোখের পানি পালা ডাক দিয়া কই, নবী গো আপনি আমার মাফ করিয়ে দেন। আপনি যে বলেছিলেন ঈমান আনার কথাটা আমি যেন কাউরে না বলি, ওগো পয়গম্বর আমি আমার ঈমানের জ্বালাতন সহ্য করতে পারি নাই। আমি ঈমানের কথাটা আমি আমার মার কাছে বলে দিয়েছিলাম, চিন্তা করেছিলাম মারেও যদি আমি দাওয়াত দেই, মা যদি ঈমানের পথে চলে আসে, মা সবাইরে বলে দিয়েছি আব্বা ঈশা আত্মীয় স্বজনরা ঈশা আমার ঘরের ভিতরে বন্দি করে ফেলেছে। নবী ডাক দিয়া কয়, আরে মুসআব আমি নবী তো তোমারে পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি চিন্তা করছিলাম তুমি আমার কাছে আসার কারণে, কোরআন শিক্ষা করার কারণে কিভাবে কত পরিমাণ তোমার ঈমানটা মজবুত হয়। আরে মুসআব তুমি তো আমার পরীক্ষায় পাস। আয় মুসআব তোর জায়গা আমার পায় না, তোর জায়গা হইল আমার বুকে। আয় আমার বুকে আয়। মুসআব কাঁদে, নবীও কাঁদে। মুসআব
চোখের পানি পালায় কাঁদে। নবী ডাক দিয়া কয়, এ মুসআব তোর আর বাড়িতে যাওয়ার দরকার নাই, এক্ষুনি তুই মদিনার দিকে হিজরত কর, এক্ষুনি তুই মদিনার দিকে হিজরত কর। মুসআব ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আপনার ছাড়া কিভাবে আমি থাকবো? এতদিন পরে আপনার সাথে দেখা হয়েছে। নবী ডাক দিয়ে কয়, এরে মুসআব, আর বেশি দিন দেরি না গাই, আমিও মদিনায় হিজরত করে চলে আসব। আল্লাহু আকবার। মক্কা মদিনায় যাইতে মন চাই কি চায় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, চাই কি চায় না? কার কার চায় হাত তুলে আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, হাত নামান। মদিনায় যাইতে মন চাই তো ইনশাআল্লাহ? তাহলে এই খানকাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবেন তো ইনশাআল্লাহ? আমার উস্তাদ মুফতি জাকির হোসেন সাহেবকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মনে আকাঙ্ক্ষা আছে না নাই? আরো জোরে বলেন, মক্কা মদিনা দেখার আকাঙ্ক্ষা আছে না নাই? আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ সকলকে মক্কা মদিনায় না নিয়া মরণ দিও না, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে কিছু এমন কিছু লোক বাহির হয় মাঝে মধ্যে, তারা চিন্তা করে যে মুসলমানরা কিছু নাড়াচাড়া দেই। কথা ঠিক না বেঠিক বলেন? কিছু নাস্তিক বেঈমানরা মাঝে মধ্যে চিন্তা করে মুসলমানের অবস্থা একটু দেখি, মাঝে মধ্যে ইচ্ছা কইরা নবীর কটূক্তি করে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তারা চিন্তা করছে কটূক্তি করলে মনে হয় আমরা বেঁচে যাব। যখন স্বৈরাচার ছিল তখনই তো তাদের রক্ষা হয় নাই। কথা ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলবা,
আর মুসলমানরা বৈশা ঘরের ভিতরে চুরি পইরা বৈশা থাকবে, আঙ্গুল ছুঁচবে, এটা হইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের একটাই স্লোগান থাকবে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীকে গালি দেয়, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয়, এই লোকটাকে কখনো আমরা ছাড় দিব না। কথা ঠিক কিনা বলেন? এই লোককে যেখানেই পাবো সেখানেই জ্যান্ত কবর দিয়ে দিব। কথা ঠিক কিনা বলেন? কারণ নবীর বিরুদ্ধে যে কথা বলে তার কোনো ধর্ম পরিচয় থাকে না, তার কোনো বাপের পরিচয় থাকে না, তার কোনো সামাজিক পরিচয় থাকে না, তার কোনো পারিবারিক পরিচয় থাকে না। এ ধর্মহীন, বাপ ছাড়া সন্তান। কথা ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। সকলে বলেন মারহাবা। আমাকে গালি দিবা সহ্য করব, আমার বাপকে গালি দিবা তাও সহ্য করব, কিন্তু আমার কলিজার চাইতেও আমি যাকে ভালোবাসি আমার নবীকে নিয়ে কটাক্ষ করবা, তুমি যত বড়ই হও না কেন, প্রধানমন্ত্রীও যদি হও তারও ছাড় হবে না। কথা ঠিক কিনা বলেন? এর এত নিবুটিবু আর মাপসাপ এগুলা হবে না। নবীর বিরুদ্ধে ইজ্জতের উপরে কোনো আঘাত আসলে ছাড় দেওয়া হবে না। যেখানেই পাইবা সেখানেই জ্যান্ত কবর দিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর ব্যাপারে কোনো আপোষ নাই। আরো জোরে বলেন, নবীর ব্যাপারে কোনো আপোষ নাই। এই জন্য কাদিয়ানি যারা নবী মানে না, তারা কোনোদিন মুসলমান হইতে পারে না। কাদিয়ানিরা কি বলেন? কাফের। কাদিয়ানিরা কি? কাফের। কাফের কাফের কাফের। নারে তাকবীর। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান। আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নবীর জন্য আমরা সব সময় রেডি, নবীর জন্য নিজের জান দিতে রাজি আছি। কথা ঠিক কিনা বলেন? এভাবে নবীকে ভালোবাসতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন আল্লাহর হাত তুলে দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবারও বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এবার মুসআব ইবনে উমাইর যখন এই কথা বলছে, নবী তারা সান্ত্বনা দিছে, ওগো পয়গম্বর, আপনি যেহেতু যাবেন তাইলে আমার কোনো পেরেশানি নাই, আমি মদিনায় যাই। আল্লাহর রাসূল সান্ত্বনা দিলেন। মুসআব ইবনে উমাইর মদিনায় চইলা গেলেন। নবীও কিছুদিন পরে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত কইরা যাইতে লাগলেন। অনেক ঘটনা আপনারা শুনছেন, তবে সিরাত ইবনে হিশামের থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। কষ্ট হইতেছে? আরো জোরে বলেন কষ্ট হইতেছে? কারণ আমরা এখানে যারা আসছি আমরা অনেক কিছু জানতেছি, জানলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন জানলে লাভ আছে না নাই? না জানলে তো আর ইসলামের জিনিসগুলা মানা যায় না। কথা ঠিক কিনা বলেন? আমি আমার মুসল্লিদেরকে নিয়ে জিনজিরা এক জায়গায় তাবলিগে গেছিলাম 3 দিনের। কয় দিনের? তাবলিগে যখন গেছি দেখবেন ফজরের পরেও কিছু কথা হয়। তখন আমারে বলল, হুজুর আপনি একটু বড় সরো আছেন, আপনি ইস্তেকবালে দাঁড়ান, আপনার কথা শুই না কিছু মানুষ বসবে। দেখবেন তাবলিগে গেলে অনেক মানুষ নিজের এমনভাবে দূরে সরাইয়া দেয়, তাবলিগ কোলা করে দেখলে গিয়ে ফলাইয়া যায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মনে হয় যে হারে দইরা পুলিশ আইতাছে, পুলিশে দইরা মনে হয় করে মসজিদে নিব। কথা ঠিক কিনা বল? এখন এক মুরব্বী লোক সে আমার সামনে আইসা দাঁড়াইছে। আমি বললাম, বাবা একটু বসেন, ওলামায়ে কেরাম আছে কিছু কথা বলবে। তখন এই লোকটা ডাক দিয়া কয়, কথা শুনলে কি হবে? আমি বললাম, কথা শুনলে জানতে পারবেন, জানলে ইসলাম সুন্দরভাবে মানতে পারবেন। এবার মুরব্বী লোক কয়, আমি সবই জানি। কি কয়? আমি সবই জানি। এখন বারবার এই কথা বলতেছে। আমি কইলাম, আচ্ছা সবই জানেন, আচ্ছা আপনার একটা প্রশ্ন করি বলে করেন। আমি কইলাম, গোসলের ফরজ কয়টা বলেন তো? এখন মুরব্বী ডাক দিয়া কয়, গোসলের ফরজ হইল 3টা। গোসলের ফরজ কয়টা? 3টা। আমার উস্তাদ এসে গেছে, আর আলোচনা সামনে আগানো যাচ্ছে না। আল্লাহ এই আলোচনার উপর সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন।